কোন গ্রহকে সন্ধ্যা তারা বা ইভনিং স্টার বলা হয়? সঠিক উত্তর অপশন সি, শুক্র। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? সঠিক উত্তর অপশন বি, অনুচ্ছেদ ৫১ ক। অপারেশন ফ্লাড কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন সি, দুগ্ধ উৎপাদন, শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন এবং সেই সঙ্গে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে পরিচিত। দাক্ষিণাত্যের মালভূমি প্রধানত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন সি, আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক্স, বিশেষ করে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। দাক্ষিণাত্যের মালভূমি ভারতের একটি প্রাচীনতম ভৌগোলিক অঞ্চল। এই মালভূমির শিলার গঠন সম্পর্কে বুঝতে হলে শিলার উৎপত্তির দিকে নজর দিতে হবে। আগ্নেয় শিলা কি? আগ্নেয় শিলা সৃষ্টি হয় ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে কঠিন হলে। দাক্ষিণাত্যের মালভূমিতে বহু লক্ষ বছর আগে ব্যাপক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল, যার ফলে গলিত লাভা চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঠান্ডা হয়ে শক্ত শিলায় পরিণত হয়। ব্যাসাল্ট শিলার আধিক্য। দাক্ষিণাত্যের মালভূমির অধিকাংশ অংশ গঠিত হয়েছে ডেকান ট্র্যাপ নামে পরিচিত ব্যাসাল্ট শিলা দ্বারা। ব্যাসাল্ট শিলা খুব কঠিন ও টেকসই। এই শিলার উপরেই গড়ে উঠেছে কালো মাটি বা রেগুর সয়েল। এই মাটি তুলা চাষের জন্য খুব উপযোগী। কেন দাক্ষিণাত্যের মালভূমি স্থিতিশীল? আগ্নেয় শিলা অত্যন্ত পুরানো ও শক্ত, তাই এই অঞ্চল তুলনামূলকভাবে ভূমিকম্পপ্রবণ নয়। পাহাড় ও মালভূমির ক্ষয় ধীরে হয়। পরীক্ষার জন্য মনে রাখার ট্রিক: দাক্ষিণাত্য ইকুয়াল টু আগ্নেয় শিলা ইকুয়াল টু ব্যাসাল্ট ইকুয়াল টু ডেকান ট্র্যাপ। হেবিয়াস কার্পাস শব্দটির অর্থ কী? সঠিক উত্তর অপশন সি, দেহ হাজির কর, প্রডিউস দ্য বডি বিফোর দ্য কোর্ট। হেবিয়াস কার্পাস হল একটি সাংবিধানিক রিট যার মাধ্যমে আদালত নির্দেশ দেয় যে কাউকে যদি অবৈধভাবে আটক করা হয় তবে তাকে আদালতের সামনে হাজির করতে হবে। আদালত যাচাই করে দেখে আটক আইনসম্মত না বেআইনি। বেআইনি হলে সঙ্গে সঙ্গে মুক্তির নির্দেশ দেয়। পরীক্ষার ট্রিক: হেবিয়াস কার্পাস ইকুয়ালস টু ব্যক্তিগত স্বাধীনতার রক্ষা কবচ। ভারতের কোন রাজ্যকে ভারতের ধান ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর অপশন এ, পাঞ্জাব। পাঞ্জাবকে ভারতের ধান ভাণ্ডার বলা হয় কারণ এখানে উন্নত সেচ ব্যবস্থা, উর্বর অ্যালুভিয়াল মাটি এবং উচ্চ ফলনশীল ধানের জাত ব্যবহারের ফলে বিপুল পরিমাণে ধান উৎপাদন হয়। সবুজ বিপ্লবের পর পাঞ্জাব দেশের খাদ্যশস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কেন্দ্রীয় ভাণ্ডারে বড় অংশের ধান সরবরাহ করে। পরীক্ষার টিপস: ধান ভাণ্ডার সমান সমান পাঞ্জাব। মানবদেহে লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? সঠিক উত্তর অপশন সি, ১২০ দিন। লোহিত রক্তকণিকা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে। এগুলোর নিউক্লিয়াস না থাকায় ধীরে ধীরে ক্ষয় হয়। গড়ে প্রায় ১২০ দিন কাজ করার পর পুরনো আরবিসিগুলো প্লীহা ও যকৃৎ দ্বারা ধ্বংস হয়। এটাও জেনে রাখা দরকার, শ্বেত রক্তকণিকা ডাব্লিউবিসি গড় আয়ু সাধারণত ২ থেকে ৪ দিন। কিছু ডাব্লিউবিসি কয়েক ঘন্টা, কিছু কয়েক বছর পর্যন্ত বাঁচে। অনুচক্রিকা বা প্লেটলেট গড় আয়ু প্রায় ৭ থেকে ১০ দিন। গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন বি, এশীয় সিংহ।
এশীয় সিংহের জন্য গির জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত এবং এটি বিশ্বের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল যেখানে এশীয় সিংহ স্বাভাবিকভাবে বসবাস করে। সিংহ সংরক্ষণে গিরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বন্যপ্রাণ সংরক্ষণ ও পর্যটনের দিক থেকে গির বিশেষভাবে পরিচিত। পরীক্ষা ট্রিক: গির সমান এশীয় সিংহ। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বজায় রাখার জন্য এই সদর দপ্তর গড়ে তোলা হয়। এখান থেকেই সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা ট্রিক: ইউএন হেডকোয়ার্টার্স সমান নিউ ইয়র্ক। বন্ধুরা, আজকের ভিডিওতে কভার করলাম একদম এক্সাম ফোকাসড জেনারেল নলেজ, সংবিধান, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস আর গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ফ্যাক্টস। মনে রাখবেন, এই ছোট ছোট জিকে প্রশ্নই কিন্তু বড় পরীক্ষার সিলেকশন নির্ধারণ করে দেয়। আপনি যদি সত্যিই চান এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস, পিএসসি, গ্রুপ সি, ডি কিংবা স্কুল ও কম্পিটিটিভ পরীক্ষার জিকে একদম শক্ত করতে, তাহলে এখনই টার্গেট পয়েন্ট নলেজ জোন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে পাবেন ডেলি জিকে, এমসিকিউ প্র্যাকটিস, শর্ট ট্রিক্স আর এক্সাম বুস্টার কন্টেন্ট। পরের ভিডিওটা মিস করবেন না, কারণ টার্গেট পয়েন্ট নলেজ জোন মানেই স্মার্ট প্রিপারেশন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।